নমস্কার বন্ধুরা, লাভলি বংসের অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। একটা লাচ্ছা পরোটা বানানোর সিম্পল একটা রেসিপি নিয়ে। জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না। অনেকে হয়তো করতে পারো, অনেকে করতে পারো না। যারা পারো অবশ্যই আমাকে জানাও যে এই প্রসেসটা ঠিক আছে কি না। যারা পারো না একটু চেষ্টা করো, দেখবে নিশ্চয়ই খুব ভালো করে করতে পারবে। এই দেখো, ময়দাটা মাখার পরে ময়দাটাকে সুন্দর করে লেচি করে নিয়ে তারপরে লাচ্ছা বানানোর জন্য ময়দাটাকে ভালো করে কোনো একটা বড় ডিশের পিছনে যদি নাও, কারণ চাকিতে করতে গেলে চাকি তো একটু ছোট হয়, তো ওটা একটু সমস্যা হতে পারে। বাট যদি তোমরা কোনো একটা ডিশ বা বড় থালাটা নাও, তাহলে সেটা অনেকটা ভালো করে সিম্পলভাবে করতে পারবে। লেচিটাকে একটু হাত দিয়ে এতটা বড় করে ছড়িয়ে নিয়ে তার উপর একটু তেল দিয়ে দেখো আমি কিভাবে এটাকে একটুখানি কাটছি। এইভাবে কাটলে কি হয়, লাচ্ছাটা মানে লাচ্ছার মতো বেশ সুন্দর করে ছেড়ে আসবে। দেখো, তোমরা যদি অন্য প্রসেসে করতে চাও করতে পারো, আমার এই প্রসেসটা একটু ইজি লাগে, তাই জন্য আমি এই প্রসেসেই করি। যারা জানো আর যারা জানো না তারা এই প্রসেসটা একবার করে দেখো, খুবই সিম্পল প্রসেস। ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাচ্ছে মানে এটা না যে ভুল হচ্ছে, না, এটাই প্রসেস। কাটার পরে এগুলো এরমভাবেই ছিঁড়ে ছিঁড়ে যায়। এটাকে এইভাবে আমি একটু ভুল প্রথমে করছিলাম, তারপর মা আমাকে বলে দিলেন যে রেখে করলে এই জিনিসটা একটু বেশি ভালো করে করা যায়। আমি প্রথমে ভুল করছিলাম, তারপর মা বলার পরে এই দেখো কি সুন্দর করে গুটিয়ে আসছে। এই যে ছিঁড়ে যাবে কিন্তু সেগুলোকে তোমাদের সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই যে হয়ে গেল ব্যাপারটা, দেখতে পাচ্ছ? এবার এটাকে যখনই তুমি করবে আস্তে করে লাচ্ছার মতো খুলে আসবে। এইবারে বানিয়ে নেওয়া হচ্ছে পরোটাটা। লেচিটা করার পর আমরা যখন লাচ্ছার অ্যাকচুয়াল প্রসেসটা করে নিলাম, তারপর এটাকে আমরা যেমন পরোটা এপিট ওপিট করে বেলি সেরমভাবে একদমই বেলবে না, জাস্ট এক পিঠেই এইভাবেই বেলবে, তাতেই হবে। দেখো সুন্দর গোলও হলো। আর এই যে দেখতে পাচ্ছ হয়তো লাচ্ছার যে ভাঁজগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং ভাজার পরে যখন পরোটাটাকে তোমরা ছিঁড়ে খাবে তখন দেখবে একটা লেয়ার বাই লেয়ার ওগুলো ছেড়ে আসছে। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল লাচ্ছা পরোটা। সুন্দর করে বাদামি করে পরোটাটাকে ভেজে নিতে হবে, যাতে চারিদিকটা সুন্দর করে ব্রাউনিশ হয়ে ভিতরটা ভালো করে ভাজা হয়ে গিয়ে থাকে, তাহলে খাওয়ার অ্যাকচুয়াল মজাটা পাবে। ব্যাস এইভাবে ভালো করে বাদামি করে ভেজে নিয়ে নিজেরা সার্ভ করো। চিকেন, মাটন, আলুর দম, চানা, যেটার সাথে খুশি খাবে তার সাথেই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা কতটা হেল্পফুল বা কতটা ভালো লাগলো। এবং যারা যারা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা মানে এই যে প্রসেসটা আমি করলাম সেটা ঠিক করলাম কি ভুল করলাম। যদি ভুল করি তাহলে আরও কিভাবে প্রসেসে করা যেতে পারে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।